হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনাদের একটা জিনিস দেখাবো। তো চলো, এখানে দেখো আমি একটা শক্ত পেপার নিয়েছি। এটা আমি কেটে নিচ্ছি গোলাকারের মতন। আর সেটা কাটা হয়ে গেলে আমি আর একটা কাগজ নেব শক্ত, ঘড়ি কাটার মতন একটা জিনিস তৈরি করব। তো সকলে একটু দেখতে থাকুন, খুব মজার একটা জিনিস। এটা আপনাদের বাচ্চাদেরকেও বাড়িতে বানিয়ে দিতে পারেন, তাদের সুবিধা হবে। তাদের আকার, হ্রস্ব ইকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো পড়তে ওদের সুবিধা হবে। তো চলো, আমি এখানে একটা আর্ট পেপার কেটে নিচ্ছি। তারপর ওটা আঠা লাগিয়ে দেব। আঠার সাহায্যে ওই পেপারটাকে আমি একটু লাগিয়ে দেব। তো দেখতে থাকো। তো আমি পেপারটা লাগালাম। তারপর আর একটা ঘড়ি কাটার মতন আর একটা পেপার লাগবে, তার জন্য আমি আর একটা পেপার ওখানে কেটে নেব। তো পেপারটা কাটা হয়ে গেলে আমি আগে যে পেপারটা আমি লাগিয়েছিলাম আর্ট পেপারটা, সেটা আমি একটু গোলাকার সাইজে একটু কেটে নেব। তো সবাই দেখতে থাকো, আমি ওটা কেটে নিচ্ছি। আর তারপর আমি আর একটা ছোট পেপার কেটেছিলাম, ওটাও আমি একটু পেপারটা লাগিয়ে দেবো উপরে, সাদা পেপারটা। আপনাদের কাছে যদি রঙিন পেপার থাকে আপনারা রঙিন পেপারও লাগাতে পারেন। আমি এখানে সাদা পেপারটা লাগালাম। তারপর দেখো বন্ধুরা, আমি একটা বোতাম নিয়েছি। সেই বোতামটার সাহায্যে আমি একটু দেখে নিচ্ছি, মাপটা দেখে নিচ্ছি সঠিক হচ্ছে কিনা। তারপরে আমি সুতোর সাহায্যে আমি এদিক থেকে ওই দিকে একটু পার করে সেটাকে আমি বেঁধে নেব, যাতে ঘড়ির কাটার মতন যে আর একটা পেপার দিয়েছি ওটা যাতে একটু নড়াচড়া করতে পারে। তো দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি। তারপর উল্টো দিকে একটু সুতোটা বাঁধা ছিল, বেশি নড়াচড়া করছিল বলে আমি এটা একটু আঠা লাগিয়ে দিয়েছি। আর তার উপর একটু পেপার লাগিয়ে দিয়েছি শক্ত করে, যাতে সেটা বেশি নড়াচড়া না করে। তারপর দেখো বন্ধুরা, আমার সেই জিনিসটা তৈরি হয়ে গেছে। আপনারা এরকম আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করবেন। একার, দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার, ঐকার এগুলো পড়তে ওদের খুব সুবিধা হবে। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই এগুলো বানাবেন। তো আমার কাজটা কেমন হয়েছে সকলে একটু জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন এবং সকলে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে টাটা। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য।